سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال نبينا من صلى الله عليه وسلم من يضمن لما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় দুনিয়াবী কর্মস্থলের যে ব্যস্ততা রয়েছে সেখান থেকে বিরত রেখে যাবতীয় কর্মস্থল থেকে বিরত রেখে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার এবং কিছু কথা বলার শোনা মন মানসিকতা তৈরি করে দিয়েছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগটুকু দিলেন, তারই বারগাহে জানাচ্ছি শুকরিয়া আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যারই অক্লান্ত পরিশ্রমে পেয়েছি আমাদের এই শান্তির ধর্ম দ্বীন আল ইসলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে জুমার খুতবার আলোচ্য বিষয়বস্তু বেছে নিয়েছি গীবত অর্থাৎ পরনিন্দা। এই বিষয়ের উপরেই আমরা কিছু কথা বলার প্রয়াস করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, গীবত এটা হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে দোষ চর্চা করা, পরনিন্দা করা, কুটনামি করা, কুৎসা রটনা, এরকম বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে, যার আরবি হচ্ছে গীবত। অর্থাৎ আমরা যেটাকে বলি চগলখুরি অথবা কুটনামি অথবা গীবত বললো, আমরা মোটামুটি সকলে এই শব্দের সাথে পরিচিত। সম্মানিত উপস্থিতি, ইমাম নববী রাহিমাহুল্লাহ
76 হিজরিতে তিনি গীবতের কথা বলতে গিয়ে তিনি বলছেন, গীবত হচ্ছে একজন মানুষের মধ্যে বিদ্যমান যে কোনো দোষ ত্রুটি অন্যের সামনে পেশ করা, বর্ণনা করা। সেটা হতে পারে যেটা প্রকাশ হয় যে সে চায় না, ব্যক্তি চায় না, অর্থাৎ আপনি যার ব্যাপারে কথা বলছেন, যার দোষ ত্রুটিগুলি মানুষের সামনে তুলে ধরছেন, বর্ণনা করছেন, এই কথাটা সে চায় না যে আপনি তার সামনে বর্ণনা করুন, এটা সে চায় না। যদি এমনটা হয় তাহলে সেটা হচ্ছে গীবত। গীবত হতে পারে মানুষের যে শরীর, মানুষের যে দেহ, সেই দেহ ব্যাপারে কারোর সামনে বর্ণনা করা, মানুষের চারিত্রিক কোনো বৈশিষ্ট্য কারোর সামনে বর্ণনা করা, হতে পারে সেটা কোনো দুনিয়াবি অথবা দ্বীনি কোনো বিষয় আপনার অন্য কোনো ভাইয়ের সামনে বর্ণনা করা, অথবা হতে পারে বৈশিষ্ট্যগত কোনো ধন সম্পদের ব্যাপারে, হতে পারে ছেলে সন্তানের ব্যাপারে, হতে পারে পিতামাতার ব্যাপারে, অথবা অন্য কোনো কারণও হতে পারে চলাফেরার ক্ষেত্রে। অর্থাৎ একজন ব্যক্তির কোনো কথা আরেকজন ব্যক্তির সামনে আপনি বর্ণনা করছেন, তার যেই কোনো একটা বৈশিষ্ট্য, কিন্তু সে চায় না যে ওই ব্যক্তি আমার কোনো কথা মানুষের সামনে পেশ করুক, এটা সে চায় না, তার কাছে এটা অপছন্দ হয়। যদি এমনটা হয় আর আপনি যদি তার এই অপছন্দনীয় কথাটা যদি অন্যের সামনে বলেন, সেটাই গীবতের অন্তর্ভুক্ত। আর সেই সমালোচনা করে মানুষ, হতে পারে সেটা কথার মাধ্যমে, অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষের সামনে ভাষার মাধ্যমে, কথা দিয়ে মানুষের সামনে কোনো কিছু প্রকাশ করে, সেটা হচ্ছে গীবত। সেই গীবতের আরেকটা হতে পারে মাথার ইশারার মাধ্যমে, অর্থাৎ আপনি মুখ দিয়ে কোনো কথা বলেন না, কিন্তু মাথা দিয়ে সেটা ইশারার মাধ্যমে কথা বললেন, সেটাও গীবতের অন্তর্ভুক্ত হতে পারে। এবং চোখের ইশারার মাধ্যমে, দুইজন লোক এক জায়গায় কথা বলছে, একজন ইশারার মাধ্যমে কথা বলছে আরেকজন ব্যক্তির ব্যাপারে, তাহলে সেটাও গীবতের অন্তর্ভুক্ত। এই বর্ণনা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। তিনি সহিহ মুসলিমের ভাষ্যে তিনি সর্বপ্রথম কিছু কথা উল্লেখ করেছেন, বিশেষ করে গীবতের ব্যাপারে তিনি যথেষ্ট আলোচনা করেছেন। তো আমরা সেদিকে না গিয়ে আমরা একটু চলে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তিনি গীবতের সংজ্ঞা কিভাবে দিয়েছেন, সেদিকে একটু আমরা লক্ষ্য করি। এ ব্যাপারে একটি হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, এবং বাংলা মিশকাতে হাদিসটি রয়েছে 4117 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবাত। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে সাহাবায়ে কেরামদেরকে, যে তোমরা কি বলতে পারো গীবত কি জিনিস, গীবত কাকে বলে, পরনিন্দা কাকে বলে, তোমরা কি এটা জানো যে গীবত কোন জিনিসকে বলা হয়, কাকে গীবত বলা হয়? তখন সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন যে গীবত কি। সাহাবায়ে কেরামদের এটা একটা বৈশিষ্ট্য ছিল যে যখনই কোনো কথা বলতেন তখন তারা এমনটাই বলতেন যে আল্লাহ এবং রাসূল ভালো জানেন যে গীবত, বা যে কোনো একটা ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো তখন তারা এমনটাই বলতেন যে আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তো ঠিক এই কথাটাই বলছেন যে তোমরা কি জানো যে গীবত কি জিনিস? তখন তাদের একটাই জবাব যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন যে গীবত কি জিনিস। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে গীবত হচ্ছে যে তুমি তোমার ভাইয়ের কোনো কথা অন্যের সামনে বলে বেড়ালে, যা সে শুনলেই তার কাছে খারাপ লাগবে। আমার কোনো কথা অন্যের কাছে আপনি বললেন, এটা আমার খারাপ লাগবে, এটাই হচ্ছে গীবত।
তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাল্টা আবার জিজ্ঞেস করলেন যে ক্বালা আরাআইতা ইন কানা ফীমা আকুলু, আল্লাহর নবী আমরা তো বুঝলাম যে কারো কোনো ব্যাপারে খারাপ কোনো কথা যদি বলি তাহলে ওই ব্যক্তির কাছে খারাপ লাগবে, তাহলে এটাই হচ্ছে গীবত, এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু আমরা যদি ওই ব্যক্তির ব্যাপারে যে কথাগুলি বলছি এই ত্রুটিগুলি তার মধ্যে যদি বিদ্যমান থাকে তাহলে কি সেটা গীবত হবে? উদাহরণ ধরেন, আপনি দোকানে বসে কোনো একজন ব্যক্তির ব্যাপারে আপনি তার কোনো দোষ ত্রুটি বলে বেড়ালেন। ধরুন সে চুরি করত, আপনি সেই সত্য কথাটাই দোকানে বসে আরেকজন ভাইয়ের সামনে বর্ণনা করলেন যে অমুকের ছেলে সে চোর, সে জিনা ব্যভিচার করত। আপনি বললেন যে অমুকের ছেলে বা অমুকের মেয়ে সে জিনা ব্যভিচারে লিপ্ত হয়। আপনি বললেন যে অমুকের বউ, অমুকের স্ত্রী সে এই এই পাপে লিপ্ত হয়, মানে কথা সত্য, কথা কিন্তু মিথ্যা নয়। তো সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহর নবী যদি বিষয়টা এমন হয় যার ব্যাপারে আমরা কথা বলছি, যার দোষ ত্রুটিগুলি আমরা তুলে ধরছি, ঘটনা যদি সত্য হয় তাহলে সেটা কি হবে? তাহলে সেটাও কি গীবত হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা ইন কানা ফীমা আকুলু ফাকাদ ইবতাদাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাতাহু। রাসূলুল্লাহ বলছেন যে হ্যাঁ, তুমি যদি ওই ব্যক্তির মধ্যে বিদ্যমান যে ত্রুটিগুলি রয়েছে সেগুলো যদি বর্ণনা করো, ঘটনা যদি সত্য হয় তাহলে সেটা হবে গীবত। আর যদি ঘটনা মিথ্যা হয় তাহলে সেটা হবে অপবাদ, মিথ্যা তহমত। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করুন। একজন ব্যক্তি জিনা করেছে, ঘটনা সত্য। রাতের আধারে সে চুরি করেছে, ঘটনা সত্য। এই সত্য ঘটনাটাই যদি আপনি দোকানে বসে বলে বেড়ান, ওই চোরের কথা, সে চুরি করেছে সত্য কথাটাই বললেন দোকানপাটে, অথবা আশেপাশে আপনার অন্য কোনো ভাইয়ের সাথে কথাটাকে আপনি শেয়ার করলেন, যদি ঘটনা সত্য হয় আল্লাহর নবী বলেছেন তাহলে সেটাই হবে গীবত। আর যদি ঘটনা মিথ্যা হয়, সে চুরি করেনি, সে জিনা করেনি, সে পাপে লিপ্ত হয়নি, কিন্তু তুমি তার নামে যদি এই কথা বলে থাকো তাহলে সেটা হবে মিথ্যা তহমত, সেটা আরো বড় গুনাহ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে মানুষের মধ্যে ত্রুটিগুলি যে থাকে সেই ত্রুটিগুলি অন্যের সামনে যদি বর্ণনা করে আর এই লোক যদি এখানে উপস্থিত না থাকে, সে যদি থাকতো তাহলে তার শুনলে খারাপ লাগতো। এই জন্য যেহেতু সে এখানে নাই, তার এই কথাগুলি যদি আপনি অন্যের সামনে তুলে ধরান তাহলে সেটাই হবে গীবত। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কি কোনো ক্রমে কারো দোষ ত্রুটি তুলে ধরা যাবে না? হ্যাঁ, তুলে ধরতে পারবেন, সেটা প্রয়োজন সাপেক্ষে। কারণ কোন দোষ ত্রুটি আপনি তুলে ধরতে পারবেন যদি সেটা আপনি প্রয়োজন মনে করেন, জরুরি মনে করেন, যদি মনে করেন যে তার এই দোষটা যদি আমি তুলে ধরি তাহলে এতে করে সে সংশোধন হবে, এতে করে তার বিচার হবে। যদি বিষয়গুলো এরকম হয় তাহলে আপনি সেটা তুলে ধরতে পারেন। কিন্তু যদি আপনার এই কথার দ্বারা কোনো উপকার না হয়, 5 জন মানুষ দোকানে বসে আছে, 5 জন মানুষের সামনে তার দোষটা আপনি তুলে ধরলেন, 5 জন মানুষের একজনও তার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারবে না, তাহলে এই তার দোষ ত্রুটিগুলি ওই ব্যক্তিদের সামনে তুলে ধরে এতে কি আপনার কোনো ফায়দা হলো? না দুনিয়াবি ফায়দা হলো, না পরকালীন ফায়দা হলো। বরং আপনি তার এই দোষ ত্রুটিগুলি তুলে ধরার কারণে সে যে পাপ করেছিল ওই পাপের কিছু অংশ আপনার আমলনামায় চলে আসলো। এই জন্য এই সমস্ত পাপ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, গীবত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে কিছু কথা তুলে ধরেছেন। গীবত, পরনিন্দা অথবা কুটনামি অথবা মানুষের সাথে অশ্লীল কথাবার্তা, নিন্দা রটানো, এই জাতীয় বিভিন্ন প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ তাআলা কোরআন কারীমে কয়েকটি জায়গার মধ্যে তুলে ধরেছেন। তার মধ্যে সূরা হুজুরাতের 49 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমানের দাবি করছো, হে মুমিনগণ, তোমরা অধিক ধারণা থেকে, অধিক অনুমান থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মানুষের ব্যাপারে অধিক ধারণা থেকে বিরত থাকো। আমাদের মা বোনেরা অনেক সময় আমরা দেখতে পাই যে তারা তাদের সন্তানের ব্যাপারে, তাদের বউয়ের ব্যাপারে, ছেলে সন্তানের ব্যাপারে তারা অধিক ধারণা রাখেন, অনুমান করেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা অধিক হারে ধারণা থেকে বিরত থাকো। কেন? আল্লাহ বলছেন ইন্না বা'দা জান্নি ইসমুন, কারণ হচ্ছে অনেক ধারণা হচ্ছে পাপের কারণ। অনেক সময় মানুষ যে ধারণাগুলি করে এগুলো থেকে তার জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় একটি সংসার ধ্বংস হয় শুধুমাত্র এই ধারণার কারণে। আল্লাহ তাআলা তাই বলছেন যে ইসমুন, এটা হচ্ছে পাপের একটি কারণ। ওয়ালা তাজাসসু, আর তোমরা মানুষের গোপন বিষয়গুলি অনুসন্ধান করো না। মানুষের পিছনে পড়ে মানুষের গোপনীয় যে পাপগুলি রয়েছে সেটা তার মোবাইলের মাধ্যমে হতে পারে অথবা অন্য যে কোনো মাধ্যমে হতে পারে। আল্লাহ বলেছেন মানুষের গোপন ত্রুটিগুলি তুমি অনুসন্ধান করো না। কে কোথায়, কোন সময়, কত সালে কোন পাপ করেছে সেগুলিকে খুঁজে খুঁজে বের করে এখন আপনি তাকে অপমান করবেন, এখন আপনি তার দোষ ত্রুটিগুলি মানুষের সামনে উপস্থাপন করবেন। আজকে আপনার ক্ষমতা এসেছে, আরেকজনের ত্রুটিগুলি মানুষের সামনে উপস্থাপন করছেন। যদি সেটা কোনো ফায়দা না আসে তাহলে মনে রাখতে হবে এর জবাব আপনাকে আল্লাহর সামনে দিতেই হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, খবরদার মানুষের দোষ ত্রুটিগুলি অনুসন্ধান করো না। ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটিগুলিকে অনুসন্ধান করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আয-যান ফাইন্না যান্না আকযাবুল হাদিস, খবরদার তোমরা মানুষের ব্যাপারে মন্দ ধারণা করো না, সতর্ক হয়ে যাও, কেননা ধারণাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে ধারণা। আল্লাহর নবী বলেছেন ইয়াকুম আয-যান ফাইন্না যান্না আকযাবুল হাদিস, মানুষের ব্যাপারে মন্দ ধারণা করো না। অধিক ধারণা এমন হতে পারে যে এই অধিক অনেক ধারণার মধ্যে রয়েছে মিথ্যা। এই মিথ্যা ধারণা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পাপ। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন, তিন আকবারু কাবাইনা সালাসা, সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইশরাকু বিল্লাহ, তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, হুকুকুল ওয়ালিদাইন, দুই নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, তিন নম্বর হচ্ছে শাহাদাতুজ জুর ওয়া ফিরাতুল কাউলিজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা কসম করা, মিথ্যা সাক্ষী দেওয়া। এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাপাপ। আল্লাহর জমিনে মানুষ যত পাপ করে তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে আকবারু কাবাইনা সালাসা, সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি। তার মধ্যে প্রথম হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার করা, আল্লাহর সাথে শিরক করা। পৃথিবীর সবচেয়ে বড় মহাপাপ, এর চাইতে বড় পাপ পৃথিবীতে নেই। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেছেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পাপ। দুই নম্বর হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। যেই সন্তান পিতামাতার অবাধ্য হবে, যেই সন্তান পিতামাতার নাফরমানি করবে, ওই সন্তান পৃথিবীর দ্বিতীয় মহাপাপে লিপ্ত হবে। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি পৃথিবীর দ্বিতীয় মহাপাপে লিপ্ত হয়েছে, অর্থাৎ এই কথাই সত্য। তিন নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তি
ব্যক্তির নামে মিথ্যা সাক্ষী দেয়, হতে পারে ওই ব্যক্তির এই মিথ্যা সাক্ষীর কারণে একজন ব্যক্তির ফাঁসির মঞ্চে যেতে হতে পারে, হতে পারে একজন ব্যক্তির মিথ্যা সাক্ষীর কারণে একজন ব্যক্তির ফাঁসি হতে পারে, একটা মিথ্যা সাক্ষীর কারণে একটা সংসার ধ্বংস হয়ে যেতে পারে, একটা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একটা পরিবার ধ্বংস হতে পারে, একটা মিথ্যা সাক্ষীর কারণে একজন স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হতে পারে, একটা মিথ্যা সাক্ষী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় যে পাপগুলি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কসম করা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়্যাকুম আয-যান ফাইন্না যান্না আকরাবুল হাদিস, খবরদার তোমরা মন্দ ধারণা করো না, ধারণাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাপাপ। এই ধারণা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ওয়ালা তাহাসসাসু, আল্লাহর নবীও বলেছেন যে কারো কোনো দোষের কথা জানতে চেষ্টা করো না, ওয়ালা তাজাসসাসু, গোয়েন্দাগিরি করো না, ওয়ালা তাদাবারু, পরস্পর শত্রুতা করো না, একে অন্যের পিছনে লেগো না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন একই কথা, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, মানুষের ঘরের সামনে গিয়ে মানুষের ঘরের পিছনে গিয়ে বেড়ার মধ্যে কান লাগিয়ে ঘরের ভিতরে কি বলছে কান লাগিয়ে সেগুলি শোনার চেষ্টা করো না। তোমার সন্তান, তোমার বৌমা একসাথে কি বলছে, কি বলা বলি করছে সেগুলা কান লাগিয়ে শোনার চেষ্টা করো না, এগুলা থেকেই ঝগড়া সৃষ্টি হতে পারে। আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, খবরদার তোমরা কান লাগিয়ে মানুষের কথাগুলি শোনার চেষ্টা করো না। দুইজন ব্যক্তি গোপনে কোনো কথা বলছে, কি বলছে একটু শোনার চেষ্টা করি, এমনটা করো না। স্বামী স্ত্রী কথা বলছে, কি বলছে একটু শোনার চেষ্টা করি। দোকানের মধ্যে 5 জন লোক এক জায়গায় বসে কথা বলছে, আর তারা এখানে কি বলছে একটু শোনার চেষ্টা করি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন এগুলি শোনার চেষ্টা করো না, এগুলাকে এড়িয়ে চলো, এগুলা থেকে বিরত থাকো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেছেন ওয়ালা তাজাসসাসু, গোয়েন্দাগিরি করো না, একজনের কথা আরেকজনের সামনে, একজনের কথা আরেকজনের নিকটে বলে বেরিও না, একজনের কথা আরেকজনের সামনে পেশ করো না, একজনের ত্রুটিগুলি আরেকজনের সামনে তুলে ধরো না, গোয়েন্দাগিরি করো না। এক জায়গায় বলেছে একটা, আরেক জায়গায় বলেছে আরেকটা, এই ধরনের সম্পর্ক, এই ধরনের কার্যকলাপ, এই ধরনের বিষয়বস্তুর সাথে যেন আমাদের সম্পর্ক না থাকে। ওয়ালা তাদাবারু, এবং পরস্পরে শত্রুতা করো না, শত্রুতা বশত একে অন্যের পিছনে লেগো না। 10 বছর আগে কি হয়েছে, 1 বছর আগে কি হয়েছে সেইটাকে পুঁজি করে এখন একজনের সাথে আরেকজনের দ্বন্দ্বে লেগো না, একজনের সাথে আরেকজনে ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। ওয়ালা তাদাবারু, আল্লাহর নবী বলেছেন পরস্পরে ঝগড়ায় লিপ্ত হয় না। মানুষ যখন ঝগড়ায় লিপ্ত হয়, যদিও সে দিনী ভাই হয়, তার শক্তি হারিয়ে যায়। মানুষ যদি দিনী ভাই হয়, দোনো ভাই মুসলিম, দোনো ভাই সহি আকীদার, কিন্তু একজনের পিছনে যখন আরেকজনে লেগে যায়, একজনের পিছনে যখন আরেকজন লেগে যায়, পরস্পর যখন শত্রুতে পরিণত হয়, তখন মানুষের যে আসল যে শক্তি ছিল সেই শক্তিটাকে হারিয়ে ফেলে, তখন সে সামনের দিকে আর এগোতে পারে না, পিছনেই চলে যায়। এই জন্য আল্লাহ নবী বলেছেন ওয়ালা তাদাবারু, তোমরা মানুষের পিছনে লেগো না। বহু জাতি ধ্বংস হয়েছে, বহু জাতি ধ্বংস হয়েছে শুধুমাত্র এই পিছনে লাগার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের সেই নিয়ামতের কথা স্মরণ করো, তোমরা নিয়ামতের কথা স্মরণ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা ছিলে পরস্পর একজনে আরেকজনের শত্রু। মক্কার কাফেররা যখন ইসলামে আসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত
মানুষের সামনে পেশ করে নাই, সেই সময়ের ঘটনা তুলে ধরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা ছিলে পরস্পর একজন আরেকজনের দুশমন, একজন আরেকজনকে শত্রু মনে করতে, একজনে আরেকজনের সাথে শত্রুতা রাখতে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তখন আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে আল্লাহর রহমত ঢেলে দিয়েছেন। তোমাদেরকে যখন তাওহীদ দিয়েছেন, তোমরা যখন তাওহীদকে বুঝতে পারলে, তোমরা যখন শিরক এবং তাওহীদের মধ্যে পার্থক্য বুঝতে পারলে, তোমরা যখন সুন্নাহ এবং বেদাতের পার্থক্য বুঝতে পারলে, তখন তোমাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর চলে আসলো। তখন তোমরা একজন আরেকজনের বন্ধুতে পরিণত হয়ে গেলে। যেই কাফেররা একজন আরেকজনের শত্রু ছিল, একজন আরেকজনকে দেখতে পারতো না, যেই কাফের এক ঘরের লোক আর একই ঘরের লোক দুইজনের মধ্যে সুদের সম্পর্ক ছিল, একজন আরেকজনকে সুদে টাকা দিত, যেই কাফেররা ওই সময় একজন এক ভাই আরেক ভাইয়ের সাথে যুদ্ধে লিপ্ত হতো, এবং কি বদরের যুদ্ধের ঘটনা আপনারা জানেন, সন্তানের বিরুদ্ধে তার পিতা, পিতার বিরুদ্ধে তার সন্তান তলোয়ার ধরেছিল, সেটা হচ্ছে বদরের প্রান্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামকে স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা পরস্পর একজনে আরেকজনের শত্রু ছিলে। এরপর আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে যখন নূর ঢেলে দিলেন, রহমত ঢেলে দিলেন, কালিমার যে সম্পর্ক সেটা ঢেলে দিলেন, তখন তোমরা একজন আরেকজনের ভাই ভাইয়ে পরিণত হয়ে গেলে। আল্লাহ তাআলা বলছেন তাই যে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা একজন আরেকজনের ভাই হয়ে গেলে। কাজে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। সম্মানিত উপস্থিতি, বলছিলাম গীবত সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ধ্বংস প্রত্যেক ওই ব্যক্তি যে সামনে এবং পিছনে নিন্দা রটাতে অভ্যস্ত। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই ব্যক্তি যে সামনে এবং পিছনে নিন্দা রটাতে অভ্যস্ত। সমাজের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা মানুষের পিছনে গীবত করে না, কিন্তু সামনাসামনি মানুষকে অপমান করে, আর কথা বলার সময় বলে যে আমি উচিত কথা বলি, উচিত কথা আমি আমার বাপকেও ছাড়ি না। এরকম কিছু লোক রয়েছে যারা বলে যে উচিত কথা বলি, উচিত কথা বলতে গিয়ে এমন কিছু মা বোনেরা রয়েছে যারা বলে আমি উচিত কথা কাউকে ছাড়ি না, এই কথা বলে আরেকজনকে অপমান করে, সরাসরি তার কোনো দোষ ত্রুটিগুলি অন্যের সামনে বর্ণনা করে, তাকে হেয় প্রতিপন্ন করে। আল্লাহ তাআলা উভয় শ্রেণীকেই বলছেন উভয় শ্রেণী ধ্বংস। যেই শ্রেণী পিছনে নিন্দা রটায় সেও ধ্বংস, আর যেই শ্রেণী সামনে নিন্দা রটায় সেও ধ্বংস। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযা মানে যে সামনে মানুষকে মন্দ কথা বলে, সামনাসামনি মানুষকে গালি দেয়, সামনাসামনি মানুষকে অপমান করে, সামনাসামনি মানুষের ইজ্জত নিয়ে, মানুষের চারিত্রিক কোনো বৈশিষ্ট্য নিয়ে মানুষের সামনাসামনিতে মানুষকে অপমান করে, এই ব্যক্তিকে বলা হয় হুমাযা। আর লুমাযা হচ্ছে যে পিছনে মানুষের নিন্দা রটাতে অভ্যস্ত। এই উভয় শ্রেণী সম্পর্কে আল্লাহ একই বাক্য ব্যবহার করেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে সামনে এবং পিছনে নিন্দা রটাতে অভ্যস্ত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এই সমস্ত পাপ থেকে বিরত থাকার চেষ্টা করব। সমাজের মধ্যে এই পাপ অহরহ চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তিরমিজিতে হাদিস রয়েছে, তিরমিজিতে বঙ্গ অনুবাদ মিশকাতে হাদিস রয়েছে 4621 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মা ইয়াদখুলুন নারান নাসা মা ইয়াদখুলুন নাসান নারা ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কি জানো মানুষকে কোন জিনিস সবচেয়ে বেশি জাহান্নামে নিক্ষেপ করবে? ফাকালা আল ফাম ওয়াল ফাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিক্ষেপ করবে তার একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জাস্থান।
মানুষের মুখের কারণে মানুষ জাহান্নামে যাবে, মানুষের লজ্জাস্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছেন সাহাবায়ে কেরামকে যে তোমরা কি জানো, তোমরা কি বলতে পারো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিক্ষেপ করবে? তার মধ্যে একটা হচ্ছে মানুষের জিহ্বা আর একটা হচ্ছে মানুষের লজ্জাস্থান। এই দুটি জিনিস মানুষকে বেশি বেশি করে জাহান্নামে নিক্ষেপ করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে গিয়ে বলছেন, হাদিসটি সহিহ বুখারী 6447 নম্বর এবং মিশকাতে রয়েছে 4601 নম্বর হাদিস। আন সালিম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, সালিম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহু জান্নাহ, যেই ব্যক্তি দুইটি জায়গার জিম্মাদার হবে, এক দুই চলার মধ্যবর্তী স্থান তথা তার জিহ্বা, দুই রানের মধ্যবর্তী স্থান তথা তার লজ্জাস্থান। আল্লাহর নবী বলেছেন যে যেই ব্যক্তি মান ইয়াজমান মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহু জান্নাহ, যেই ব্যক্তি দুইটি জায়গার জিম্মাদার হবে, এক নাম্বার হচ্ছে তার জিহ্বা, দুই নাম্বার হচ্ছে লজ্জাস্থান। এক হচ্ছে তার মুখ, তার ভাষা, তার কথার যদি পরিবর্তন আসে, যদি সে তার জিহ্বাকে হেফাজত করতে পারে, যদি তার লজ্জাস্থানকে সে হেফাজত করতে পারে, ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি মুহাম্মদ জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহর নবী বলেছেন 1450 বছর পূর্বে। কোন ব্যক্তি যদি, কোন যুবক, কোন যুবতী যদি নিজের জিহ্বার হেফাজত করতে পারে, কোন যুবক, কোন যুবতী যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, আল্লাহর নবী ওয়াদা দিয়েছেন ওই ব্যক্তিকে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার হবেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু কথা হচ্ছে যে আমাদের মধ্যে আমরা কয়জনে নিজের মুখের হেফাজত করতে পারি, জিহ্বার হেফাজত করতে পারি? কয়জন আছি নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধার্মিক হাদিস রয়েছে, মিশকাতে হাদিস রয়েছে, তার পূর্বে আরেকটি হাদিস শুনে নেন। সহিহ বুখারীতে এই হাদিসটি পাবেন। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, সহিহ বুখারীর 660 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোক রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা বিনা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়াই থাকবে না, আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন ব্যক্তি যে যৌবন বয়স থেকে আল্লাহর ইবাদত করে। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যে যার অন্তর সদা সর্বদা মসজিদের সাথে লেগে থাকে। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যে ওই যুবক, যে যুবক কোন সম্ভ্রান্ত পরিবারের কোন মেয়ে তাকে যদি ডাকে নিজের চাহিদা মিটানোর জন্য, আর এই অবস্থায় সে যদি বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুমি আল্লাহকে ভয় করো, ওই ব্যক্তিকে আল্লাহর নবী আরশের নিচে ছায়া দান করবেন বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছি যে আপনি যদি জিহ্বার হেফাজত করেন, লজ্জাস্থানের হেফাজত করেন, তাহলে আপনার জন্য যে জান্নাত, আপনার জন্য যে আরশের নিচে ছায়া রয়েছে তার অনেকগুলি প্রমাণ রয়েছে। তার মধ্যে এই হাদিসটা একটি প্রমাণ যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন সূর্য একেবারে মানুষের মাথার নিকটে চলে আসবে, সেই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে ওই যুবক, যেই যুবক কোন সম্ভ্রান্ত পরিবারের কোন মেয়ে অথবা কোন ছেলে যদি একে অপরকে যদি ডাকে নিজের চাহিদা মেটানোর জন্য, আর এমন অবস্থায় ওই মেয়ে অথবা ওই পুরুষ, ওই যুবক যদি বলতে পারে যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আরশের নিচে ছায়া দান করা ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে গীবত সম্পর্কে, গীবত একটি ভয়াবহ পাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু লিসানান মিন নার। যেই ব্যক্তির দুনিয়াতে দুইটা জিহ্বা হবে, দুনিয়াতে যে ব্যক্তির দুইটা জিহ্বা হবে, দুই জিহ্বা মানে এক জায়গায় কথা বলছে একটা, আরেক জায়গায় গিয়ে বলছে আরেকটা, এই হচ্ছে দুই জিহ্বার মুখ। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে দুইটা জিহ্বা থাকে, মানে এক লোকের সামনে বলেছে একটা, আরেক লোকের সামনে বলেছে আরেকটা, ঝগড়ায় যখন দুইজন লিপ্ত হয়, একজনকে বলে যে তাকে তুমি মারো, আরেকজনকে বলে যে সে তোমাকে মারছে, এরকম ধরনের লোক সমাজে বিদ্যমান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির দুনিয়াতে এই দ্বিমুখী চরিত্র থাকবে, আল্লাহর নবী বলেছেন, মান কানা ফিদ দুনিয়া কানা লাহু লিসানান মিন নার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আগুনের দুইটা জিহ্বা দিবেন। যে ব্যক্তির জিহ্বা দুনিয়াতে দুইটা ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের জিহ্বা তাকে কয়টা দিবেন? দুইটা। যে ব্যক্তি চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের নিকটে বলে বেড়াতো, যেই মা চুগলখড়ি করত, এক কথা আরেকজনের কাছে গিয়ে বলে বেড়াতো, ওই মাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দুইটা জিহ্বা দান করবেন। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات। রাসূলুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চুগলখোর, যে ব্যক্তি চুগলখড়ি করে, এই চুগলখোর পরোক্ষ নিন্দাকারী, সে কখনো জান্নাতে প্রবেশ করবেন না। যে ব্যক্তি একজনের কথা আরেকজনের নিকটে বলে বেড়াতো, ওই ব্যক্তি জান্নাতেই প্রবেশ করতে পারবে না। এই জন্য এই চুগলখড়ি থেকে, এই পরনিন্দা থেকে আমরা যেন বিরত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া হুয়াল গফুরুর রাহিম।